হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। প্রথমে আমি এই ভিডিওটা করছি সত্যিকারের আমি একজনকে উদ্দেশ্য করে করছি, সেটা হলো অবশ্য করেই যারা চেনো তারা বুঝে যাবে। সুজাতাদিকে কুর্নিশ জানিয়ে, তার সাহসিকতাকে অভিবাদন জানিয়ে আমি আমার এই ভিডিওটা অবশ্যই তাকে কেন্দ্র করেই করব এবং তার কর্মকাণ্ডকে উল্লেখ করেই করব। সত্যি কুর্নিশ জানাই তার এই সাহসিকতাকে, এই সাহসী পদক্ষেপকে। তা সুজাতাদি, প্রথমেই বলি, আপনাকে প্রথম থেকেই আমি পছন্দ করতাম। আপনার উদ্দেশ্যে যখন এই ভিডিওটা, সেই জন্যই বলা। প্রথম থেকে, যবে থেকে আপনি আমার কমেন্টস বক্সে এসেছেন, আমি পছন্দ করতাম। যাই হোক, তারপরে একটা কোনো কারণে যখন আপনাকে দেখলাম এমন একজনের সঙ্গে এমন একটা জায়গায় যেতে, তখন একটু হলেও বলতে আমার আজকে কোনো রকম লজ্জা নেই, আমার গুরুটা একটু হলেও কুঁচকে গেছিলো, কপালে একটু হলেও ভাঁজ পড়েছিল। কিন্তু বিশ্বাস করুন, ওই মুহূর্তে আমি সেভাবে আপনাকে নিয়ে কোনো কিছু ভাবিনি। শুধু ভেবেছিলাম কেন, মন বলেছিল কেন, এটা কেন। যাই হোক, আমি অনেক পুরনো ভিউয়ার্স নই, ওয়াইটিতে অনেক দিন নেই, হয়তো এমন কিছু ঘটনা, যেই ঘটনা আপনাকে বাধ্য করেছিল সেই পদক্ষেপটা নেওয়ার জন্য, তার জন্য আপনাকে দোষারোপ করার কোনো রাস্তাই নেই, কোনো রাইটও নেই আমার, সে কারণ সেই জায়গাতেই আমি নেই। তবু মনে আসে না প্রশ্ন, যাকে ভালো লাগে, যাকে ভালোবাসি বা ভালোবাসার একটা জায়গা তৈরি হয়েছে। আমি তো আমার সমস্ত ভিউয়ার্সদের ভালোবাসি, সেই জন্য বলছি। বিশেষ করে আপনি একজন আমার থেকে কি একটু সিনিয়র হবেন আমি জানি না, সেটা আপনি বলে দেবেন। আমি আমার সহ ক্রিয়েটার হিসেবে আপনাকে অবশ্য করেই সম্মান দেব। যাই হোক, তাই এই যে আপনি বলছিলেন যাকে একজন শিক্ষিত অ্যাসিস্ট্যান্ট, বিশ্বাস করুন আমি তাকেও পছন্দ করতাম। কারণ দেখুন, আমি খুব বেশি দিন ইউটিউবে আসিনি, কাজেই যারাই প্রতিবাদ করেছে এবং যাদের প্রতিবাদটা আমার প্রতিবাদের সঙ্গে মিলে গেছে, তাদেরকে আমি সম্মান করেছি, আমার কমিউনিটিতে দিয়েছি। এমন কোনো কমিউনিটিতে ওঠাটা বড় কথা নয়, কমিউনিটি আমার উঠলো কি উঠলো না সেটা বড় কথা নয়। কথাটা হচ্ছে যে আমি খুবই ছোট্ট একটা ক্রিয়েটার, কিন্তু আমার কমিউনিটিতে দেওয়ার একটাই উদ্দেশ্য, আমি এদের পছন্দ করি, অর্থাৎ আমার লাইকিংসটা এদের সঙ্গে যায়। অ্যাকচুয়ালি এটা হলো আমি আমার ভালো লাগাটা আমার ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করেছি। অ্যাকচুয়ালি এটা ছিল আমার কমিউনিটিতে তোলার উদ্দেশ্য, কারণ আমি নিজেই একটা ছোট ক্রিয়েটার, কাজে আমি কি করে কাউকে কমিউনিটিতে দিয়ে তার ভিউজ বাড়াতে পারি বলুন? সেই ক্ষমতা আমার নেই। আমি শুধু এইটুকু বলতে পারি যে এর ভিডিও আমার ভালো লেগেছে, আপনারা দয়া করে দেখবেন, কারণ আমার ভালো লাগাটা আমি শেয়ার করতে চাই, এটা ছিল আমার উদ্দেশ্য। যাই হোক, সেই ক্রিয়েটারটি সঙ্গে আমারও বেশ কিছু কথাবার্তা হয়েছিল। আপনি যখন গেলেন, যেখানে যেখানে আপনি গেলেন, দেখলাম একটা বিশেষ কাজের জন্য কলকাতায়, আশা করি এর থেকে আপনি বুঝে যাচ্ছেন, হ্যাঁ হাইকোর্টের কথাই বলছি। এই যাওয়ার কিছুদিন আগে ওই ক্রিয়েটারটির সঙ্গে আমারও কিছু কথাবার্তা হয়েছিল। হ্যাঁ, অবশ্য করে কোনো গোপনীয় জায়গায় নয়, এই কমেন্টস বক্সেই হয়েছিল, মানে ওয়াইটির কমেন্টস বক্সেই হয়েছিল। সেই মেয়েটি আমাকে বলেছিল, যেহেতু আমার থেকে ছোট, ওকে আমার পছন্দ হয় বলে আমি ওর নামটা তুললাম, মানে ওকে উল্লেখ করলাম। ও আমায় বলেছিল আপনিও কিন্তু আসতে পারেন হাইকোর্টে। হ্যাঁ, কমেন্টস বক্সে যদি কমেন্টসগুলো থাকে তাহলে হয়তো এখনও আছে, কারণ অত পিছনের কমেন্টস বক্সে আমি যাব না, ওরই কমেন্টস বক্সে। কারণ আপনাদের দিকের অনেক ক্রিয়েটার্স কিন্তু এখানে এসেছে, ওই কমেন্টস বক্সেই লেখা ছিল। আমি বললাম না ভাই, আমি এইভাবে প্রতিবাদটা করব না, কারণ আমি চাই ওয়াইটির প্রতিবাদটা ওয়াইটিতেই হোক। এটা ওয়াইটির বাইরে গিয়ে আমার করার কোনো ইচ্ছে নেই, কারণ কাউকে বিপদে ফেলার আমার মোটিভই নয়। কারণ কাউকে বাইরে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া মানে তার মানে রোজগার জীবনটা একটা, মানে রোজগার লাইফস্টাইলটা ব্যাহত হওয়া, তাকে বিপদে ফেলাটা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে সমস্ত ক্রিয়েটার, যারা ভালো খারাপ সবাই আছে, ভালোরা তো ভালো, তাদের উদ্দেশ্যে আর কী বলবো, যারা একটু পথভ্রষ্ট আছেন তারা অন্তত নিজের ভুলটা বুঝে একটু সঠিক রাস্তায় আসুক। কারণ নেগেটিভ পজিটিভ মানে ক্রিয়েটার তো থাকবেই, সেটা তো বলে লাভ নেই, সেটা চেঞ্জ করার সম্ভাবনায় করবও না। কারণ না হলে যুক্তি তর্ক বিতর্ক এই কথাগুলো এসেছে কেন? অবশ্যই নেগেটিভ কন্টেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার থাকাটা প্রয়োজন, নাহলে আমরা কিন্তু আমাদের কাজের সঠিক মূল্যায়ন করতে পারবো না। কিন্তু সমস্যাটা কি, আমাদের প্রতিবাদটা কী ছিল, যে যারা নেগেটিভ কন্ট্রোভার্সি করে কাউকে নিয়ে, সেখানে যেন তাদের যুক্তি থাকে, তর্ক থাকে, কিন্তু গালিগালাজ খিস্তি এগুলো না থাকে। এই একটা উদ্দেশ্য শুধু ছিল। আর প্রাইভেট বা পার্সোনাল আক্রমণ যেটা বলুন, সেটা যেন না থাকে। ক্রিয়েটার টু ক্রিয়েটার হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটারও কিন্তু একটা মাত্রা থাকা প্রয়োজন, এটা হলো কথা। আমি সবসময় বলেছি, এই ওয়াইটির যারা ক্রিয়েটার আছে প্রত্যেকেই আমরা এখানে ওয়াইটি ফিল্ডে কাজ করতে এসেছি, এবং সবাই আমরা সবার সহপাঠী নয়, সহকর্মী। কাজে সহকর্মীদের অসম্মান করা, তাদের মানে কি বলবো, খতম করে দেওয়া, তাদের চ্যানেল উড়িয়ে দেওয়া, এইগুলোর পক্ষপাতী আমি কোনোদিনই ছিলাম না, কোনোদিন থাকবোও না। কারণ আমি চাই সবাই আমরা এই ফিল্ডে থাকি এবং সবাই আমরা নিরপেক্ষভাবে ভিডিও বানাই, ব্যাস
এইটুকুই আমার চাহিদা ছিল, তার জন্যই আমি যাইনি। সেদিনকে ওই মেয়েটির মুখের উপর আমি এটা বলে দিয়েছিলাম, না ভাই আমি এইভাবে যাব না, কারণ আমার রাস্তাটা অন্য, আমার প্রতিবাদটা অন্য জায়গায়। আমি যদি আমার কথা দিয়ে, আমার পজিটিভিটি দিয়ে কোনো নেগেটিভ পাওয়ারকে বা নেগেটিভ সত্তাকে পজিটিভ বানাতে পারি 1%ও, সেটাই হলো আমার সফলতা। এইটুকু আমি আমার দিক দিয়ে ভেবেছিলাম। এবার আমার সফলতা আসবে না আমার এই থটটা ভালো, সেটা তো ভবিষ্যৎ বলে দেবে। সে কাজে সাফল্য বললেই চলে আসে না, প্রচুর প্রচুর খাটতে হয়। আর প্রথম খাটনিতেই যে সাফল্য আসবে এমন কোনো কথা নেই, কারণ কাজ করতে গেলে তো বলে না হাঁটা শেখার মতো, পড়তে পড়তে হাঁটতে শিখতে জানতে হয়, সেরকম কাজ করতে করতে কাজটা করার পদ্ধতিটা আস্তে আস্তে আয়ত্তে আসে। যাই হোক, এসব পুরনো কথা, পুরনো দিনের কথা এলো, প্রসঙ্গ এলো, তাই একটু জাস্ট বললাম। সেদিন আমি যাইনি, তবে সঙ্গে সঙ্গে মনে এটাও এসেছিল যে কে আমাদের দিকে যারা যা বললে ওই মেয়েটি কে। যখন আপনাকে দেখলাম তখন আমার এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। তা যাই হোক, তারপরে যখন দেখলাম আপনি টন্দীপকে বলছেন ওই কথাগুলো, যে কথাগুলো আপনি বললেন যে তোমরা আবার এক হয়ে যাও, একসঙ্গে সংসার করো, সংসারটাকে বাঁচাও, এই যে আপনার বলার একটা উদ্দেশ্য, এইটা যখন শুনলাম না, এগুলো তো ক্যামেরায় সমস্ত শোনা গেছে, দেখা গেছে, তখন ভাবলাম যে আপনার উদ্দেশ্যটা সৎ। মানে আপনি এই ফন্দি ফিকিরওয়ালা ম্যাডামের মতো নন অ্যাকচুয়ালি, কারণ আপনি গেছেন আপনার সৎ উদ্দেশ্য নিয়ে। আপনার একটা মানে কি বলবো, মনে প্যাচগোছ সেরমভাবে ছিল কি ছিল না আমার মনে হয়নি, কারণ আপনি একটা সাদা মনে কাদা নেই ওইভাবে গেছেন, এবং কারোর উপর একটু রাগ মানে বশীভূত হয়ে আপনি কি বলবো, আপনার সঙ্গে যা হয়েছে সেটার একটা রাগ উগড়ে দিতে গেছেন, এটাই হয়েছে। কারণ আপনি আগে থেকেই করেছিলেন। যাই হোক, সেই ব্যাপার নিয়ে আমি আর তুলব না, কারণ যাকে বলেছেন বা যে আপনাকে বলেছে সেই ব্যাপারটা একটা না একটা সময় তো শেষ হওয়া উচিত। কারণ আজ আপনি বলবেন, কাল ও বলবে, আবার আপনি বলবেন, আবার এটা চলতেই থাকবে, কোনো না কোনো জায়গায় এটা থামা উচিত। তা আপনি যখন বয়োজ্যেষ্ঠা, তা কনিষ্ঠ ভাই হিসেবে সে তো আপনার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে, এবার আপনিও আপনার মতো করে নিশ্চয়ই ব্যাপারটা দেখছেন, এখানে আমাদের আর বলার কোনো উদ্দেশ্য নেই। কিন্তু আপনি যে আপনার কি বলবো, এই ব্যাপারে ঢুকে থেকে এই ভেতরের যে এদের প্যাচ ঘোচ মতলব প্ল্যানিং, ভিতরের নোংরামো সামনে তুলে আনছেন ডে বাই ডে, জাস্ট হ্যাটস অফ। আপনার লড়াই আপনার একার লড়াই, আপনি বলেছেন আপনার লড়াই আপনি একাই লড়বেন, পাশে কাউকে চান না, ঠিক আছে, আপনি একাই লড়ুন। আমরা জানি আপনি অবশ্য করেই প্রচণ্ড স্বাধীনচেতা এবং লড়াকু মহিলা। আমরা আপনাকে অনুসরণ করব মাত্র, এবং দূর থেকে পাশে থাকব, এবং আপনার এই সৎ প্রচেষ্টাকে একটা কি বলবো, ফলপ্রসূ করার চেষ্টা তো করবই, যতটুকু করা সম্ভব ততটুকু তো করবই, যতটুকু আমার ক্যাপাসিটিতে আছে। সাধারণ হাউসওয়াইফ ছাড়া তো কিছু নই, জাস্ট মুখের বাণী, মুখের শব্দবাণ, এটাই হলো আমার হাতিয়ার। আমি এটা দিয়েই আমি কিছু করতে চাই, সেটাই করতে এসেছি এখানে এই ফিল্ডে, কারণ এইভাবেও কিছু করা যায় সেটাও লোককে দেখাতে চাই। হ্যাঁ, করা তো যায়, শব্দবাণ দিয়ে লোককে মারা যায়, শব্দবাণ দিয়ে লোককে জীবন্ত করা যায়, সবই করা যায়। শব্দের বাণের ক্ষমতা কিন্তু অনেক। যাই হোক দিদি, একটাই বলতে চাই, যেরকম আপনার উপর থ্রেটনিং চলছে, আপনি নিজেই বলেছেন, এবং 3টে মোবাইল নাম্বার রিভিল করেছেন উইথ নেম। আপনার সাহসিকতার পরিচয় দিতে সত্যি আমি বারে বারে অবাক হয়ে যাচ্ছি, কারণ আপনি যেভাবে সবাইকে বোল্ড আউট করার পথে নেমেছেন, এটা কিন্তু 19 জানাবার জিনিস। যাই হোক, আপনার মনোবল প্রচুর, এবং এটাই হওয়া উচিত। আপনাকে দেখে আমরা শিখবো, কারণ আপনি সামনে আছেন, আমরা পিছনে আছি, কারণ থাকতে হবেই। কারণ এই রকম সাহসিকতা বা এই রকম সাহসী চরিত্রকে কে বা না রেসপেক্ট দিতে পারবে? হ্যাঁ, যারা নোংরামি করবে তারা তো সবসময়ই করবে। ভাই, ইনি যদি এতই ভালো হবেন, তাহলে এনার এত পাবলিসিটি কিসের প্রয়োজন? কাজ করবেন, চলে যাবেন। অনেকে তো ব্যাকে থেকেও অনেক রকম কাজ করে, এরকম চ্যানেল ফাঁদিয়ে কে বসে, এবং চ্যানেলে বসে কে বলে এই তো এত সাবস্ক্রাইবার হয়ে গেল, এই আমার $100 কমপ্লিট হয়ে গেল। এগুলো তো উনি নিজেই মুখেই বলেছেন। তার মানে কীভাবে উনি জিনিসগুলোকে কাউন্ট করেন? তাহলেই বলবেন আমি দেখি না, আমার চ্যানেল অন্য লোকে দেখে, আপনাকে তো বেশ ইনফরমেশন দেয়, তার মানে আপনি খুব ইনফরমেশন পেতে মানে আগ্রহী, খোঁজ খবর নেন, উইদাউট ইন্টারেস্ট। আপনি কারোর হাতে কিছু দেননি, হয়তো আপনি বিজি, আপনার চ্যানেলটা কাউকে দিয়ে রেখেছেন ব্যাপারগুলো দেখার জন্য। কাজ এক কাজে দু কাজ হয়ে যাচ্ছে। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে এইটা তো আপনাকে এখন বুঝতেই হবে। ভয়, বলেছিলাম অনেক দিন আগে, মানুষকে ভয় দেখাতে দেখাতে মানুষ যখন অতিরিক্ত ভয় মানে দেখে ফেলে, একটা সময় যখন তার পিঠ দেয়ালে ঠেকে যায়, সে কিন্তু পাল্টা আক্রমণ করবেই, কারণ সেই ভয়টাকে সে জয় করবেই। কারণ যে ভয় দেখায় তার থেকেও যে ভয় পায় তাকে বেশি দুর্বল মনে করা হয়। আরে সে ক্ষণিকের ভয় পেয়েছে, ক্ষণিকের শক্তি তার লুপ্ত পেয়েছে, কিন্তু তার যে অন্তর্নিহিত শক্তি সেটা একসময় জাগ্রত হবেই। ফল এই প্রতিবাদটা
হওয়ারই ছিল। এবং এটা একজন, দুজন, তিনজন, চারজন করতে করতে যখন বিশাল আকার ধারণ করবে, তখন এই সুজাতাদির কথাই বলি, ঢপবাজ মহিলা কোথায় দৌড়বে, কোথায় পালাবে? যেভাবে ওয়াইটিতে তার সম্মান খসে খসে পড়বে, তার সঙ্গে থাকা সহকর্মীরা কোথায় দাঁড়াবে? তারপরে তারা কি বলবে? ভেতরের কথা আবার বাইরে আসবে। গ্রুপিং, সে তো সেই জিনিসই চলছে যা আগে ছিল, এখনও চলছে। কোনখানকার নোংরা কোথায় চলে গেছে? নাকি নোংরার জায়গা পরিবর্তন হয়েছে? নোংরার জায়গা পরিবর্তন ছাড়া তো কিছু দেখতে পাচ্ছি না। যাই হোক, সেটা দর্শকরা, ভিউয়ার্সরা, তাদের উত্তর তাদের মতো করে নিশ্চয়ই জানাবে। এবং সত্যিকারে এই নোংরামি দূর কারোর দ্বারা হওয়া সম্ভব নয়, কারণ ওয়াইটি হচ্ছে একটা লোভনীয় জায়গা, যেখানে মানুষ রেভিনিউ ইনকাম করতে আসে। এবং বলে না, জাস্ট মুখের কথায় ইনকাম করে ফেলা আর কি, সেরকম খাটাখাটনি সেরকম প্রয়োজন হয় না। কে বলেছে খাটাখাটনির প্রয়োজন হয় না? ওরকম যারা দূরে থাকে তারা বোঝে এতে যে কী খাটনি হয়, সারা দিন রাত এক হয়ে যায়। সে যারা খাটছে তারা বুঝছে। যদি তারা মানে ইনকাম করতে চায়, তাহলে খাটনির শেষ নেই। হ্যাঁ, সেটা কথা না। কথাটা হচ্ছে উইদাউট মোটিভ এখানে কেউ কারো উপকার করতে আসেনি, কেউ কোনো জঞ্জাল পরিষ্কার করতে আসেনি, কারণ এখানে ঝাড়ুদার হওয়ার কারোর উদ্দেশ্য নয়। এখানে এসছে নিজের প্রচার পাওয়ার জন্য, নিজের চ্যানেল গ্রো করার জন্য, এবং কিছু মহিলাকে নিয়ে সংগঠন তৈরি করার জন্য, যাতে লোকজনকে ভয় দেখানো যেতে পারে। মানুষকে ভয় দেখে সেই পুরনো দিনের জমিদার শ্রেণী ছিল না, শ্রমিকদের ডমিনেট করে রাখতো, তাদের বেশি বাড়তে দিত না। বেশি শিক্ষিত হলে তো তারা সব বেশি জেনে যাবে না, তারা যাতে বেশি কিছু জানতে না পারে, বেশি কিছু মানতে না পারে, তার জন্য তাদের কম জানানো হতো। সেই রকমই ওয়াইটিতে যারা আমরা কন্ট্রোভার্সি করছি, এটা ধরেই নিয়েছে যে এরা তো গৃহবধূ, সার্ভিস খুব কম লোক করে, কাজে এরা আইন সম্বন্ধে জানে কম, কাজে এদেরকে ভয় দেখানো সহজ। ভাই, আইন সম্বন্ধে জানে না এমন লোক আজকে কোথায়? যারা অ্যাকচুয়ালি মোবাইলে কাজ করে, তারা ওই হ্যালো গুগল দিয়ে দুনিয়া জানতে পারে। আর উকিল নিয়ে আমার মনে হয় কম বেশি সবারই একটু দৌড়ঝাঁপ করতে হয় আর কি। দেখুন ভাই, আমি সেই ছোট থেকে থানায় দৌড়চ্ছি কেন? এবার প্রশ্ন আসতেই পারি। অনেক কারণে। আমার ফার্স্ট কারণ ছিল থানায় যাওয়া। আমি পড়তাম, বলেই দিই, আমার স্ট্রিট সিটিতে, ঠিক আছে? আমার ফার্স্ট তোমার কী বলে, আই কার্ড হারিয়ে গেছিলো। তা আই কার্ড হারিয়ে গেলে একটা গিয়ে তোমার থানায় ডায়েরি করতে হয়। সেই ডায়েরির আর কি এভিডেন্স নিয়ে কলেজে জমা দিলে তোমার নতুন আই কার্ড পাওয়া যায়। সেই আমার ফার্স্ট থানায় যাওয়া। আমি কি ভয় পেয়েছিলাম? পাইনি তো, থানায় দেখে ভয় পাবো। তারপরে হয়েছিল ব্যাংকের পাসবই হারিয়ে ফেলছিলাম। আমি এরকম হারাই আর কি, বহু হারাই। এরপরে তোমার কী বলে, মোবাইল শুধু ব্যাগ আমার তুলে নিয়েছিল, ছোটো ব্যাগের মধ্যে মোবাইল, তারপর আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, দুনিয়া ছিল। পুরো ব্যাগটাই আমার পিক পকেট হয়ে যায়। সেগুলোর জন্য থানায় দৌড়াদৌড়ি করতে হচ্ছে। এগুলো তো দেখো, জীবনের সঙ্গে ঝামেলা জুড়েই থাকবে। তার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পুলিশ প্রশাসন, আইনের সঙ্গে তোমার পরিচিতি ঘটবে। আর যেখানে তোমার যদি নিজস্ব বাড়িঘর থাকে, তাহলে তো এইগুলো তোমার অহরহ ব্যাপার। বাড়ি থাকে, বাড়িতে ভাড়া থাকে, এইসব ব্যাপারগুলো থাকে, তাহলে তো তোমার নিত্য নৈমিত্তিক ঝামেলা, এবং তোমার পার্সোনাল উকিল থাকবেই। তা এইগুলোকে সবসময় তোমার ফেস করতে হয়, এবং আমাকেও হয়। কাজে এইসব ভয় টয় আমরা পাই না। আমরা যেটা পাই সেটা হলো তোমার এই সাধারণ লোকেরা বেশি আর কি ভীত হয়ে পড়ে, এবং ভয়ে এনার সঙ্গ দিতে রাজি হয়ে যায়। কাজে যাই হোক, এটা বড় কথা না। বড় কথাটা হচ্ছে তোমার সুজাতাদির প্রোটেস্টের ধরন খুব সুন্দর বলছেন, কিন্তু যেভাবে ওনাকে একটা থ্রেটনিং দেওয়া হচ্ছে, আমি সুজাতাদিকে আমার ভিডিওর মাধ্যমে বলতে চাই, আপনিও আপনার দিক থেকে নিশ্চয়ই কিছু স্টেপ নিন। যে নাম্বারগুলো এইভাবে আপনি রিভিল করলেন, সেগুলোও কোথাও গিয়ে জমা দিন। দেখুন পুলিশের তরফ থেকে কী ব্যবস্থা নেওয়া হয়, কারণ আপনার তরফ থেকেও একটা জিডি করে রাখা মনে হয় প্রয়োজন। আমার মনে হলো আপনার মানে কি বলবো, নিজের সেফটির জন্য, আপনার ফ্যামিলির সেফটির জন্য। কারণ ধমকি চমকি এরমভাবে আসা ফোনের থ্রু, এটা কিন্তু ক্রিমিনাল অফেন্স। আমি আমার ভিডিও থ্রু ওনাকে বললাম, যদি কখনও কমেন্টস বক্সে গিয়ে করতে পারি সেটাও করব। যাই হোক, যদি সুজাতাদি আমার ভিডিও দেখে, তাহলে অবশ্য করেই আমাকে কমেন্টসে জানিও তোমার কি করার ইচ্ছে বা মত। অবশ্য না জানানোই ভালো, যেটা করার তুমি ভেতরে ভেতরে করো, কি বলো? হ্যাঁ, তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করি, কারণ নেক্সট আরও অনেক প্রতিবাদী চরিত্র তৈরি হবে মনে হয়। কারণ লোকের সামনে, মানে লোকের চোখের সামনের পর্দা মনে হয় সরে যাচ্ছে। সেই মানে ক্রেজটা কিন্তু নেই, কমে এসছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নেক্সট ভিডিও ওয়েট করো। নতুন হলে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকে নোটিফিকেশনটা অন করে দিও। টাটা, বাই।